শোনা আমার এখন দিদি কাটছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার মৌরির ফোটানো জল আর জিরের ফোটানো জলটা বসিয়ে দেওয়া হয়ে গেল। আর আরেকদিকে দেখছি মা রীতিমতো মাছের ঝোলও করা আরম্ভ করে দিয়েছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে অদিতি অরিজিৎসের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের দিনটা খুব একটা ভালো নয় আমার জন্য, কেন কি আজকে ভাই আর মা চলে যাবে। অনেক দিন থাকলো তাদের বাড়ি ছেড়ে আমার বাড়িতে, আমার ভিটেতে, তাই আজকেই তারা ট্রেন ধরে চলে যাবে। আমি কালকে থেকে আবার সেই একা। কষ্ট না রে? বুক ফেটে যাচ্ছে আমার, মায়েরও বুক ফেটে যাচ্ছে। কবে আমরা কল্পতরু উৎসব দেখতে যাব, তার জন্য। ক্রিসমাস আমার সাথে কাটিয়েছে, নিউ ইয়ার ওখানে গিয়ে কাটাবে। রামকৃষ্ণ আশ্রমে না, মা রামকৃষ্ণ আশ্রমে ভালো উৎসব হয়, তাই জন্য মা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আমরা ওইখানে বসে বসে একসঙ্গে চা খাচ্ছি। আবার কবে একসাথে চা খাবো কে জানে, কেন বল? তবে আমি একটা কথা বলতে চাই যে এই কয়েকদিনের মধ্যে, মানে এত অল্প সময়ের মধ্যে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ সবাইকে। মানে সত্যি আমি আশা করিনি, বিয়ন্ড মাই এক্সপেকটেশন, যে এত জন মিলে এত তাড়াতাড়ি এত চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা সবাই মিলে এইভাবেই সাপোর্ট করবেন আমাদেরকে আর এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা 89 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করেছি। আশা করি ভিডিওটা আস্তে আস্তে 90+ হয়ে যাবে। ভবিষ্যতেও আরও বাড়বে। এইভাবেই সাপোর্ট দিও, ভালোবাসা দিও। আমরাও আমাদের কাজ দিয়ে তোমাদের খুশি করার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে একটা কথাই বলবো, যে হচ্ছে বেল আইকনটা টিপে রাখুন এবং পারলে পারে চ্যানেলটা একবার ভিজিট করে দেখে নেবেন, ঠিক আছে? চ্যানেলে বাকি অনেক রকমের ভিডিও আছে, অন্য ভিডিওগুলোকে চেক আউট করতে ভুলবেন না। ভিডিও শেষ হওয়ার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি চ্যানেলের প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন। দিদি আমরা চলে যাচ্ছি। দিদি এরকম করে বলতে পারলি? এই দেখ আমার ডিম সেদ্ধ। মা 3টে ডিমের মধ্যে সব থেকে বড় ডিমটা আমার জন্য বের করে রেখেছে, যাতে তোর ওয়েটটা আর একটু বেড়ে যায়। আমার মেয়ে কিছু খেতে পারে না, আমরা কত কিছু খাচ্ছি। তুই কি খাচ্ছিস? দেখা আলুর পরোটা খাচ্ছিস, বাবারে বাবা। কিন্তু আমি তোর বাড়িতে এসে আমার ওয়েটটা ভালোই কমলো বেশ। 80 থেকে 78.5 হওয়া কি চারটিখানি ব্যাপার? খাবার আমার হচ্ছে ছাতু নিয়ে দাঁড়িয়ে আছি, বসিনি এখনো। ছাতুটা খেয়ে ফেলবো, তারপরে একটা ডিম সেদ্ধ খাবো। এটা আমার ব্রেকফাস্ট আজকে। আর টুকটাক রান্নাও হচ্ছে। মা অ্যাকচুয়ালি সকালে একটু রান্নাবাড়ি করেই রেখে দিয়েছে। আর আমরা একটু বাজারেও বেরিয়েছিলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা ছিল, বাজার করার ছিল। মা বলছে এই বছরের শেষ বাজার কলকাতার। মা আসছে বছর আবার হবে, আসছে বছর আমরা আবার বাজার করব। আমি খেয়ে নিই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে, খিদে পেয়ে গেছে। বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, 2টো বেজে গেছে। আর লাঞ্চ করতে বসছি আজকে আমাদের এই বছরে একসাথে বসে খাওয়া শেষ লাঞ্চ, তাই না রনি? তো সেটা আমরা একটু এনজয় করছি লাঞ্চটা করতে করতে। আর কিছুক্ষণ, আর কয়েক ঘন্টা, মারা 6টার দিকে বেরিয়ে যাবে। এনে হয়ে যাচ্ছে লাঞ্চ। আবার পরের বছর খাবো দিদিদের সঙ্গে একসঙ্গে এইভাবে বসে। এই বছর তো সম্ভব না। যাই হোক, আমরা লাঞ্চটা করি, তোমরাও লাঞ্চ করে নাও। আমিও যাব যখন রায়গঞ্জ, তখন তোমাদের ঘোরাবো রায়গঞ্জটা। আপাতত আমরা লাঞ্চটা শেষ করি। অনেক দিন আমিও রায়গঞ্জ যাই না, বলো মা? 1 বছরের উপর হয়ে গেছে, যাওয়াই হয় না, ছুটিই পাই না। তো ঠিক আছে, লাঞ্চটা করে ফেলি তাড়াতাড়ি। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এখন
জমি একটু মোবাইল খুচখুচ করছি আর গপ্প করছি ভাইয়ের সাথে, আর মা রান্না করছে রাতের টিফিন, তোদের ট্রেনের টিফিন। হ্যাঁ, তোকে যেতে বলেছি আমি, তুই যাচ্ছিস কেন? আজকে আমার ঘর পুরো ফাঁকা হয়ে যাবে, এই ঘরটা পুরো ফাঁকা একদম। তাহলে ওই ঘরটা ফাঁকা, আমি বলতো দুই ঘরে আর দুই শুবো না একজন করে। হ্যাঁ, ভালো লাগে না। কেন যে এই দিনটা আসে, এই দিনটা আসা উচিত না, এই দিনটা কেন যে আসে। একটু সময়টাকে এ করে দেওয়া যায় না? হ্যাঁ, পজ করে দেওয়া যায় না? থামিয়ে দিই, মা তো হার্ট অ্যাটাক করে যাবে। বাবা, মা কি কবে থেকে রায়গঞ্জ করছে? মা কল্পতরু উৎসব দেখতে যাবে রায়গঞ্জ। মা রায়গঞ্জে প্রাণ পাখি আছে। বিয়ে করে বেনারসে ছিল কি করে রে? কে জানে। সত্যি তাই, আমিও যাবো রায়গঞ্জ। কবে যে যাবো? চলে এসো রায়গঞ্জে, সবাইকে দেখাবো, রায়গঞ্জ দেখাবো সবাইকে। ঘুম থেকে উঠে মাকে একটু লুচিগুলো বেলে হেল্প করে দিলাম। এবার মায়েদের টিফিন রেডি আছে, লুচি, আলুর দম, আর আমি যে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটা একটু নিয়ে নিয়েছি। বিকেল 4:45 বেজে গেছে, একটু রেস্ট করছিলাম সবাই, আর মা এদিকে টিফিনের সব অ্যারেঞ্জমেন্টসই প্রায় করে ফেলেছে। আর একটু চা বসিয়ে দিয়েছি, সময় ঘনিয়ে এসেছে, তাদের যাওয়ার সময় হয়ে গেছে। যেমন কি তোমাদের দেখালাম, লুচি, আলুর দম, একটু গাজরের হালুয়া তারা নিয়ে নিয়েছে, আর এখন একটু আমি চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারা বেরিয়ে যাবে। ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। বন্ধুরা, আমরা ঘরের মধ্যে ঢুকে একটু হাসাহাসি করছি মায়ের লাগেজ দেখে। কেন কি এসছিল একরকম কাউন্টিং ছিল, এখন অন্যরকম কাউন্টিং হয়ে গেছে, মানে কাউন্টিং অনেক বেড়ে গেছে, তাই একটু হাসাহাসি হচ্ছে। তোমাদের একটু লাগেজটা দেখিয়ে নি, দুজন লোকের লাগেজ। তোমরাই দেখো, এই যে 1 নম্বর লাগেজ, 2 নম্বর, এটা কি মিনি লাগেজ মা? ছোট লাগেজ 3 ওষুধের নাকি? আচ্ছা, এটা 2, এটা হচ্ছে 3, নিচে আরেকটা আছে ঘাড়ের ব্যাগ 4, ওটা একটা হাতে নেওয়ার 5, এটা একটা 6, এটা একটা 7। দূর রনি, তুই কি বলিস, অনেক কম লাগেজ। আমাদের কুলি নাম্বার 1, দেখি মুখটা দেখিয়ে দাও। লাগেজগুলো নেওয়ার জন্য প্রস্তুত তো? একটু ডন বৈঠক করে নাও। বেচারা চিন্তায় মাথায় হাত হয়ে যাওয়ার মতো অবস্থা আমার ভাই, ভাবছে কি করে নেব। হঠাৎ করে দুপুরবেলা বলছি কি রনি, আমি বুঝতে ভুলিনি। কেন মা? বুঝতে পারছি না, আমি ওই দিকে বলছি না না থাক, তুলে নিয়ে না। তারপরে তো কিছুক্ষণ পরে যখন তাকাই, তারপরে বুঝতে পারলো আচ্ছা এই মাজরা, এই কেস ঘটে গেছে। মার ভাইয়ের চা বসিয়ে দেওয়া হয়ে গেছে, চা হচ্ছে। এবার চাটা খেয়ে তারা ধীরে ধীরে রেডি হবে, রেডি হয়ে চলে যাবে। শোনা আমার, দিদি ভাই এখন দিদি কাঁদছিস কেন? আশ্চর্য, আবার আসবো তো। ভাইয়ের জন্য পাগল, ভাই বোন, দিদি ভাইয়ের জন্য পাগল, দিদি ভাই ভাই। কাঁদিস না, এই তো চলে আসবো, তুই আসবি। আমার মা যেন আনন্দ করে আসতে পারে, আমি যেটাই চাচ্ছি, আমি অনেক আনন্দ নিয়ে আসতে পারি। গাইস, আমরা বেরিয়ে পড়ছি। এই তো আমরা রেডি, আমাদের লাগেজ এই যে, আমরা সব রেডি হয়ে গেছি।
এখন আমাদের যাওয়ার পালা। অনেক দিন তোমাদের সঙ্গে খুব ভালো কাটলো একসঙ্গে সময়, বেশ সুন্দর। কালকে থেকে হয়তো আমি ভিডিওতে ফিচার্স হব না, ঠিক আছে? তবে তোমরা সত্যি এত সুন্দরভাবে সাপোর্ট করলে খুব ভালো লাগলো, ঠিক আছে? আমি ভাবিনি সকালবেলা যেটাকে আমি বললাম 89 সেটা এত তাড়াতাড়ি 92 হয়ে যাবে, সেটা আমি ভাবতে পারিনি। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে যে তোমরা এত স্পন্টেনিয়াসলি সাপোর্ট করছো। যাই হোক, তোমরা পাশে থেকো, আর আরও অনেক নতুন নতুন জিনিস আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর আমার দিদির আজকে একটু মন খারাপ। আমার দিদি কেঁদে দিয়েছে। ঠিক আছে, চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আবার অনেক দিন পরে হয়তো দেখা হবে। চলো। সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, ওলা গাড়ি আসছে আর আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, ওয়েট করছি ওলার জন্য। ট্রেন কটায় মা? 7:50। 7:50। যে যার নিজের বাড়ি এবার শিফট হয়ে যাবে, যে যার নিজের সংসারে। আর ভাই ওখানে ফোন নিয়ে শুট করছে আর আমরা গাড়ির জন্য ওয়েট করছি। সাবধানে যেও। আর ওই যে কি বলে, গিয়ে না একটা টিটির সাথে ফার্স্টে কথা বলে নিও মা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, চল বাই। বন্ধুরা, মা আর ভাইকে এই জাস্ট গাড়িতে উঠিয়ে দিয়ে ব্যাক করলাম। আমার কিছু মেডিসিন কেনার ছিল, ওগুলো কিনে। তো কি আর বলবো, সত্যি কথা বলতে গেলে একটু খারাপ লাগছে। মানে ঘরটা না পুরো ফাঁকা হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে এত বছর বিয়ে হয়ে গেছে অথচ এখনো এরকম মা আর ভাইকে দেখে এরকম ন্যাকামো করছে, কান্নাকাটি করছে। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, যখন একা থাকি না, সেটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। কিন্তু এই 1 মাস ধরে এই যে অভ্যেসটা তৈরি হয়েছে না, এটাকে একটু মানিয়ে নিতে 2-3 দিন সময় লাগবে, এই আর কি। আর মা আর ভাই মানে আমার কাছে আমার গোটা পৃথিবী। যখন চলে যায় জানি কানেকশনটা থাকবে, কানেক্টিভিটিটা থাকবে, ওভার ফোন বলো, কিন্তু তবু একটা মানে সারাদিন একসঙ্গে ছিলাম তো, এই 2 দিন একটু ভীষণ কষ্ট হবে, এই আর কি, আর কিছু না। তো চলো, মানে যাদের যাওয়ার তারা তো যাবেই, তাদেরও তো বাড়িঘর আছে। কিন্তু আর কান্নাকাটি নয়, এবার এগিয়ে যেতে হবে। আবার নতুন করে আমার সংসারটা আমাকে ধরতে হবে হাল। কালকে থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব। আজকে আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। যেরমভাবে ভালোবাসা দিচ্ছ সেরমভাবেই ভালোবাসা দিও। ভিডিও দেখো পুরোটা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটাও টিপে দিও, যাতে অন্য ভিডিও আসলে তার নোটিফিকেশান তোমাদের কাছে আসে। আর চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন কি আমার প্যানপ্যানানি তো চলতেই থাকবে। মানে কি বলো তো, মেয়েদের এটা লাইফের একটা ট্র্যাজেডি, যে মানে মা বাবাকে ছেড়ে থাকা বা মা ভাইকে ছেড়ে থাকা, এই জিনিসটা মানে ভীষণ কষ্টকর। মানে নিজের লোকেদের ছেড়ে থাকাটা না ভীষণই কষ্টকর ব্যাপার। সত্যি কথা বলতে যখন চাকরি করতাম এই জিনিসটা এতটা মানে ফিল করতাম না, কিন্তু এখন বিয়ে হয়ে গিয়ে আলাদা থাকি না, এই জিনিসটা মানে বেশি করে ফিল করি। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।